মহব্বতের চোটে ডাক দিয়া বসছে, আব্বু জীবনে কোনদিন তোমায় দেখিনি, কবরটা জিয়ারত করে আসো। ইমাম সাহেব তোমার আব্বাকে গোসল করাইছে, জানাজার ইমামতি করছে, নিজে কবরে নামাইছে। ইমাম তোমার আব্বার কবর চিনে, ইমাম ডাক দিয়া বলে, কে তুমি, কোথায় তোমার বাড়ি? বলে বাড়ি কই জানি না, আমার নাম আব্দুস সালাম। বলে হাফেজ সাহেব নাকি? ইমাম তো উড়াই আসিয়া হাফেজ সাহেবের সিনার সাথে সিনা মিলাইতে আছে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন। ওলামায়ে কেরামের সিনার এত দাম। আমাদের ঢাকার নবাবগঞ্জ একটা তাফসীর মাহফিল হয় রমজানের, পহেলা রমজান থেকে 15 রমজান পর্যন্ত। সেখানে ধারাবাহিক 5 দিন, আগে প্রায় 10 দিনও আমার করা লাগছে, 5 দিন তাফসীর করা লাগে। তো সেখানকার এক মুরব্বী ছিলেন, মারা গেছে, আল্লাহ পাক ওনাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুক। হুজুর হাফেজ সাহেবদের সাথে মুসাফা করলে ওযু করে আসতো। এটা না জায়েজ না, বিনা ওযুতে মুসাফা করা যাবে। হাফেজ সাহেবদের সাথে মুসাফা বিনা ওযুতে করা যাবে কিনা? যাবে, কিন্তু এটা হুজুরের হুজুর কি হাফেজ, সিনায় 30 পারা কোরআন, আমি পারি না, সে পারছে, ওরে আমি বিনা ওযুতে ধরি কেমনে? কথা বুঝেন নাই? এত মর্যাদা দিতেন হাফেজ সাহেবদেরকে। আর আমরা আজকে ওলামায়ে কেরাম দেখলে আমাদের যেমন অন্যরকম শরীর একটা চুলকানি উঠে যায়। শেষ ফিনিশিং কি কই, হুজুরা কত কথাই কয়, ঠিক কিনা? হুজুরা কি কোরআন হাদিসের বাহিরে বলছে? হুজুরের পিছে লাগছ, সেই হুজুরের পিছে লাগছ, মনে মনে নিয়ত করে নিও, হয়তো এই হুজুরই তোমার জানাজার ইমামতি করবে। কথা বলে না, সেই হুজুরকে তুমি ঘৃণা করেছ, হইতে পারে এই হুজুর তোমার মরার পরে তোমার মা বাপ এই হুজুরকে দিয়ে তোমার জন্য দোয়া করাইবে। হইতে পারে তুমি মরার পর হুজুর তোমার কবরের পাশ দিয়ে যাবে। ঠিক যেই রকম আচরণ হুজুররা ওই রকমই দোয়া করে, কারণ দোয়া জোরে করে না, মনে মনে করে। কি করে না করে হুজুরে জানে, আর হুজুরের আল্লাহ জানে। আপনি যেরকম আচরণ করেছেন এইরকমই দোয়াটা পাবেন, এর থেকে বেশি আশা করেন না, ঠিক কিনা? কথা তো লম্বা হয়ে যায়, বলবো নাকি একটু? এক মসজিদের ইমাম সাহেব জুমার বয়ানের মধ্যে কি জানি কইছে, এটা সভাপতির মন মত হয় নাই। এরকম মসজিদ কমিটির কিছু লোক আছে না নাই, ওনার মন মতো হইতে হবে। কোরআন কি তোর বাপে নাজিল করছে যে তোর মন মতো হতে হবে? কথা বলেন না কেন? রাত্রিবেলা হুজুরে ডেকে নিচ্ছে, ডেকে নিয়ে ইচ্ছা মতো হুজুরকে অশ্লীল ভাষায় গালিগুলাজ করছে। যার কেউ নাই তার কে আছে, আওয়াজ দিয়ে কোনো হুজুর নীরবে চোখের পানি ফেলেছে, প্রতিবাদ করে নাই। কারণ বর্তমান সমাজ বেশি একটা ভালো না, প্রতিবাদ করলে হয়তো মারবে, না হয় চাকরিটা যাবে। নীরবে চোখের পানি ফেলে দিছে। আমার আল্লাহ সব সহ্য করতে পারে, মজলুমের চোখের পানি সইতে পারে না। এটাকে আমাদের ঢাকার ভাষা বলা হয় আটকা বলা মাস। মানে হুজুরের গাড়ি গুলাস গুলা করছে, এটা ঢাকার মধ্যে দিছে মাস দিছে, হুজুরে আটকা বলা মাস দিছে। আপনাদের কিশোরগঞ্জ কি বলে আমি জানি না। জি,
মিল আছে, আটটাওয়ালা বাস। হুজুর সারা রাত ঘুমায় না, তাহাজ্জুদের নামাজে নিয়ত করলে ওই কথাটা মনে উঠে। রাত 3টা, কয়টা? এখন ওই যে বেটা হুজুরে আটটাওয়ালা বাস দিছে, ওই বেটার ছেলে কামতে কামতে হুজুরের রুমে হাজির রাত 3টে। হুজুর কি তোর বাপের নাম কইছে, আমি অমুকের ছেলে। হুজুর আরো দৌড়াই গেছে, দোয়া ইউজ করতেছে। তার বাপে দিছে রাত্রে বাস, এই নিয়ে আবার কোন রড টড নিয়ে আইছে, আল্লাহ ভালো জানে। হুজুরের দরজার খিল আসলে 2টা, একটা মারছে, এখন ডরে 2টা মারছে। নাইরা হুজুর খেলে দোয়া ইউজ করতেছে না, এখন দেখি ও কান্দে, কান্দেছে, কান্দার মধ্যে একটা বেদনাদায়ক সুর। হুজুর ভিতর থেকে বলতেছে, কি হয়েছে? আমার আব্বা মরে গেছে। কে মরছে? কথা কয় না। কে মরছে? ওর আব্বা মরছে। কোনটা? যেটা হুজুরে বাঁশ দিছে ওইটা, ঠিক না বেটি? এখন হুজুর ভিতর থেকে বলতেছি, মানুষ মারা গেলে আপনাদের কিশোরগঞ্জ কি বলে? ইন্না লিল্লাহ। কিন্তু এই হুজুর ভিতর থেকে জোরে জোরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ছেলের কান্না তো থেমে গেছে। কি সারা জীবন শুনলাম মানুষ মারা গেলে কই ইন্না লিল্লাহ, আমগো হুজুরে যে আলহামদুলিল্লাহ, ব্যাপারটা কি? ব্যাপার একটা আছে না নাই? এটা হুজুরে জানে আর তোর বাপে জানে। আগামীকাল 10টায় এই মান্যগণ্য ব্যক্তির জানাজা হবে। এখন আলোচনা বুঝলে উত্তর দেন, এই লোকটার জানাজা কোন হুজুরে পড়াবে? ওনাকে একটু দেখাই দিলাম তো, ওই মাসলা হুজুরে না, হুজুরে নিজের বাসার জন্য ছেলের ডাকছে, আব্দুল রাহিম তুই তোর আব্বা জানাজা পড়া। কারণ হাদিসের মধ্যে আসছে, সন্তান যদি মা বাবার জানাজার ইমামতি করে, আল্লাহ পাক মা বাবার সগীরা গুনাহ সব মাফ করে দেয়। সন্তান যদি মা বাপকে কবরে রেখে, সন্তানের চোখের পানি কবরের মাটিতে পড়তে দেরি, ওই কবরটার মধ্যে আল্লাহ রহমত আসতে দেরি হয় না। তুই ভরা আব্দুল রহিম আয়সাকে হুজুর কয় রাকাত পড়ানো শুনছেন? তারে কয় জানাজা ভরা, কয় রাকাত পড়ানো। এরকম বড় বড় শিক্ষিত আমাদের সমাজে আছে না নাই? কথা জোরে কয়েন। হ্যাঁ, আমার মসজিদ যেখানে জুমা পড়াই আজ 18 বছর, 4তলা মসজিদটা ঢাকায়। তো অনেক গ্রাজুয়েট বুয়েট মানে বড় বড় ভালো ছাত্র আছে। আমি আবার একটু অন্য রকম লোক। একটা ধরছিলাম রোজারিতে, আমাদের ঢাকায় ঈদের মধ্যে হুজুর গোর সাথে খুব কোলাকুলি করে, বড় বড় নোট দেয় হুজুর করে, হুজুরা খালি কোলাকুলি করে আর ঢুকায়। একটা আসছে বুয়েট ছাত্র এবং চাকরিও করে ভালো জায়গায় বিমানে। আমি ধরছি ওরে চড়াইয়া, কানে কানে করে সত্য করে কয় তো বৃদ্ধি সত্য কথা হয় না। ঈদের নামাজে কয় তাকবীর দিছ? হ্যাঁ, খালি কুচকুচে দামের না গনি নেই। হাসেন না, বাস্তব না বাস্তব। যেটি ঈদের নামাজের সামনে দাঁড়ায়, অনেকের নামাজ মাকরু হয়। কেন? এটা জানাজার নামাজ না যে এক তাকবীর দিয়ে আপনি দাঁড়াই থাকবেন। ঈদের নামাজ এখানে ধরনে সারণে বাঁধনে বহুত আছে। তো যেটি সামনে দাঁড়ায়, এটি আল্লাহু আকবার কই আমার দিক চান, আল্লাহু আকবার কইয়া হুজুরের দিকে আমরা টেরাই চাই। হুজুর কোন সময় হাত উঠাইবো না নামাইবো, তোরে কইছে ওইদিকে চাই, তুই এমনি ওই যে তাকবীর জানা না কেমনে কি করবো? কথা কোন ঠিক কিনা? আর যেটি পিছিয়ে আছে ওগুলো আন্দাজে মারতে আছে, কয়টা মারছে বলতে পারবে না, ঠিক না ভাই? ঠিক। আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ, আমাদের এই সকল মাদ্রাসার একটা নুরানি ছাত্রকে দাঁড় করে দেন, কিভাবে জানাজা পড়াতে হয় প্র্যাকটিক্যাল আপনাকে দেখাই দিবে। আর আপনি পিএইচডি করে আসছেন, দাঁড়ান ঈদের নামাজটা পড়ে দেখান আমার সামনে। এত সহজ না, ছাড়নি দরনি
আবার ওই দ্বিতীয় রাখাতে আরো ফ্যাস কেরা ধরার ঘরে তকবির, অনেকে তো কেরা ধরার ঘর উকুতি জায়গা তকবির তুইয়া, কতক্ষণ ঠিক নেই, অনেক সমস্যা আছে। এখন এই মান্যগণ্য ব্যক্তি জানাজা কে ভরাইবে? হুজুরে আমার কথা ভরাইবে না। এবার আমার দিকে আসেন, বাস্তব করি, মনে কষ্ট নেন। কালকে রাত্রে বাঁশ দিছে, কেউ না জানো, হুজুরের মনে আছে না ভুলে গেছে? হুজুর এখন সামনে এসে থাকবে, আল্লাহু আকবার, জানা থাকলে উত্তর দেন, প্রথম থাকবে এরপর কি করে? আর যেটা পারেন ওটা কর, যা পারেন ওটাই কর। আপনাকে বেশি দূরে না, আপনাকে সামনা বন্ধন নেই, ওখানে এক জায়গায় মাহফিল একজন জিগাই নামাজের ফরজ কয়টা কর, বহুত পারি, আপনাকে ডরে কই না, বহুত পারে। আসল যেটা এটা কয় না, কয়টা ফরজ না 20-25টা তো ওই বই, এটা বুঝলেন ওর কি পারে। প্রথম থাকবে পরে কি সানা, একটা শব্দ বেশি, ওয়াজাল্লা সানা উকা। এবার দ্বিতীয় থাকবে আল্লাহু আকবার, দুরূদ শরীফ, যেটা আমরা একটু আগে পড়ছি, নামাজে পড়ি, আল্লাহু আকবার। দোয়া আছে একটা এখানে, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আছে। আমি কসম করে বলবো এই হুজুর এই দোয়া পড়বে না। মাস দিছেন, এবার হুজুর মাস দিতেছে কেমনে আমার তা শুনেন। তকবীর 3 নম্বরটা দিয়ে কয়, আল্লাহ এই গত রাত্রে আমারে দিছিল, দুনিয়ার কেউ দেখে না, একমাত্র তুমি দেখছো। কি পরিমাণ চোখের পানি ফালাইছি, কেউ দেখে নাই। যে পরিমাণ বাঁশ দিছে ওই পরিমাণ বাঁশ আমিও কবর তুলে আইছি, একদম কাটিয়া কাটিয়া সাইজ করিয়া করিয়া। যদি আপনারা দয়া হয় সবগুলা দিয়ে দিয়েন। এই ছাড়া আপনার জন্য ভালো দোয়া এই হুজুরে করবে আপনার মনে হয়? কথা কন। এই জন্য ওলামায়ে কেরামকে ভালোবাসতে হবে, ঠিক না বেঠে? যা ইমাম সাহেবের কাছে যা, ইমাম সাহেব তো একবার কবরটা দেখাই দিব। ইমাম হাফেজ আব্দুল সালামকে পাই একদম বুকে জড়াই নিছে, কারণ হাফেজ সাহেব তার সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন আছে, আমি তো পারি নাই। আমি আলেম হয়েছি, আমি মুহাদ্দিস, আমি বক্তা, কিন্তু আমি হাফেজ কোরআন হইতে পারি না। ওর একটাই একটা মর্যাদা, আমার আব্বার কবরটা জিয়ারত করে চলে যাব। আমার বড্ড খিদা লেগেছে। হুজুরের পর্যায়ে চোখের পানি ছেড়ে দিয়ে আঙ্গুল দিয়ে দেখা, ওই দেখো করই গাছ, গাছটার একটা শিকড় উত্তর দিকে চলে গেছে। ওই শিকড়টার পাশে তোমার আব্বার কবর, আমি নিজে কবর দিয়েছি। বাবাজি হাফেজ আব্দুল সালাম কবরের যে জিয়ারতের দোয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটা ভুলে গেছে। আব্বার মহাব্বতের চোটে ডাক দিয়া বসছে, আব্বু জীবনে কোনদিন তোমায় দেখিনি। ইমাম বয়ান করেন, আমি আমি মসজিদের বারান্দা দাঁড়াইয়া দেখতেছি ওর আব্বু ডাকের মধ্যে এমন একটা এশক, এমন একটা মহব্বত, এমন একটা ভালোবাসা। ওর আব্বুর ডাকের সাথে সাথে কবরের মাটিগুলো এবার লাভ শুরু করে দিয়েছে। আমি দৌড়ে আসলাম, দৌড়ে এসে ওকে জড়ায় ধরে বললাম, বাজার আর ডাকিস না,
বিসমিল্লাহির রহমানির রহিম, এই তিনটা নাম ধরে দোয়া করে চলে যায়। এখানে তিনটা নাম, আল্লাহ, রহমান, রাহিম, 19টা অক্ষর আছে। তিন নামের খাতিরে তোর আব্বা ইহকাল পরকাল বর্তমান সব গুনাহ। 19টি অক্ষরের খাতিরে 19টা সীমান্ত বয়ানার বিনা হিসাবে পাঠ। ইমাম বয়ান করেন, আমি দেখতেছি আব্দুল সালাম দুইটা হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বসছে। এই ডাকের মধ্যে একটা মজা আছে না নাই রে ভাই? এই ডাকেই তো পানির নিচে তারে আল্লাহ বাঁচাইছে। এই ডাকটাই দিয়ে বসতেছে, আয় আল্লাহ আমার আব্বাকে মাফ করে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। আমাকে হুজুর বলছে বেশিক্ষণ থাকা যাবে না। আমি কিছুই দেখি নাই, হুজুর কি দেখছে আমি জানি না। এতটুকু বলে মুনাজাত দিয়ে শুধু ইমাম বয়ান করেন, ও জগতের মানুষ, নিজ চোখে দেখেছি তার আব্বার কবরের অবস্থা, নিজ নাকে তার আব্বার কবর থেকে জান্নাতের গ্রাম পেয়েছি। ওলামায়ে কেরাম তলেব ইলম হাফেজে কোরআনের পাওয়ার দেখছেন। হাফেজ আব্দুল সালাম রাস্তে করিয়া বাড়ির মধ্যে এসে খাওয়ার জন্য প্রস্তুত, মাও খাওয়াইয়া দিবে। মা তিনটে তরকারি দিয়ে ছোট্ট মুরগির বাচ্চা, একটু আলুর ভর্তা, ডাল, গরিব মানুষ অনেক কষ্টেই জোগাড় করেছে। আব্দুল সালাম জমা জনহনি, তরকারি তো আরো 5টা থাকার কথা। আল্লাহু আকবার। বাবা কোথায় পাবো? 3টা তরকারি মা নিজে পাক করেছে না মা? ওই যে আপনি স্বপ্নে দেখেছেন আমি গভীর নিচের পানি, ওই জায়গার মধ্যে আমি দেখেছি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য 8 প্রকারের জান্নাতি তরকারি। মা নাই, বাপ নাই, এই মজলিসে আসি না নাই? যাদের 2 জন নাই তারা 2 হাত তোলে। মুসাফির দোয়া করে দিয়ে যাবো এখন। 1 জন না থাকলে 1 হাত তোলেন, একটু তুলে রাখেন, দোয়াটা করে দিন। 2 জন না থাকলে 2 হাত তোলেন, 1 জন না থাকলে 1 হাত তোলেন, আঙ্গুল গুলো একটু ফাঁক করেন। আল্লাহ আমি মুসাফির, নাখান্দা নালায়েক পাপী স্বীকার করছি, পরিবেশের দোষে আলোচনা উঠাইতেও পারতেছি না, বলতেও পারতেছি না, দয়া চাই তোমার। যারা হাত তুলেছে এদের অনেকের মা নাই, বাপ নাই, আপনি দয়া করে হাফেজ আব্দুল সালামের মতো এদের মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। যাদের মা বাপ নাই এদের জান্নাত, কবর থেকে জান্নাতের জ্ঞানের ব্যবস্থা করিয়া দেন। আমি জোরে কল, হাত নামান। এবার যাদের আছে তারা তোলেন। আমারও একজন আছে, আল্লাহ আমাদের মা বাপকে হায়াতে বরকত দিয়ে দেন, সুস্থতার সাথে নেক হায়াত দেন। আল্লাহ আমরা যেন মা বাবার খেদমত এর মধ্যে ভাগাভাগি না করি। এই যুবকরা হাত নামা। আমার এই বয়সের মধ্যে আমি 3-4 ঘন্টা বয়ান করি, অভ্যাস আছে, কিন্তু পরিবেশ আমার খাইতেছে না। কথা বুঝো নাই? পরিবেশ আমারে খাইতেছে না। আমি গতকালকে ছিলাম একদম দক্ষিণবঙ্গে, নোয়াখালী, লক্ষ্মীপুরের শেষ কমলনগর চরে। তো আমাদের প্রত্যেক রাত এরকম চলছে, দোয়া চাই। বাজান তোমরা 3 ভাই, আমরা অনেকে বলি মা যদি কিছু কয়, বাজান আমার 100 টাকা, তোমার আর পোলা নেই, হ্যাঁ তোমার মাইয়া নাই, হ্যাঁ কাছে চাইতে পারবো না, এরকম বলনে বলা আছে না নাই? না রে বাজান, তোর মা তোর কাছে চাইছে, এটা তোর মা চাই নাই, আল্লাহ তোর মাকে দিয়ে তোর পরীক্ষা করতে আছে। তোর মা চাইছে, তুই কারো দিক দেখাইস না,
কিচ্ছু দেখাইস না, কেউ নাই, ওটার দরকার নাই, সাধ্য থাকলে তুই দিয়ে দে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম বললো আমার কাফারা দেওয়া লাগবে না। আমার মা বেঁচে আছে, আমরা 5 ভাই, এখনো এখনো আমরা একসাথে। আমার মাকে বলছে, মা গো, একটা না পাও যদি তুমি খাও, আমি ছাড়া কারো টাকা নিও না মা, আমি সব সম্পদ আমার ভাই বোনদেরকে দিয়ে দিব মা, আমি তোমাকে কাউকে দিব না। সেই মায়ের দোয়ায় আজও আমি চলছি। এখন আমার মা হলক নয়, এখন যদি আমার মোবাইলে রিং আসে বাজান, শরীরটা আমার ভালো লাগে না, আমি এই মুহূর্তে ঢাকা যাব না, কুমিল্লায় চলে যাব। ওলামায়ে কেরাম ছিলেন, আমি আল্লামা মুস্তাফা হুসাইনি রহমতুল্লাহের আপন ভাগিনা। সেই যুগের বক্তা আমরা, চিঠির মাধ্যমে খবর দিত, বক্তা যাবে কি যাবে না জানে না, তখন একলাস ছিল, মানুষ এইভাবে হাজির হতো। আর এখন ভাইরাল খোঁজে, কি খোঁজে? ভাইরাল, ওনারে চিনিনি, উনি অমুক নি, উনি তমুক নি, এই জন্য ওয়াজ হয়, হেদায়েত হয় না। কথা বলেন না কেন? ওয়াজ হয়, হেদায়েত হয় না। কে আসবে? অমুক, হয়তো চিনি না। চিনানোর দরকার কি? কি বলতেছে ওটা শোন। এই ভাইরালে কতগুলা বক্তা এই দেশের ওয়াজের মাঠটাকে নষ্ট করে দিয়েছে, মাইরও খাইতেছে, বেজ্জতি হইতেছে, এরপর ওদের লজ্জা সরম হয় না। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। আমি মাঝে মাঝে বলি, ওদের দোষ না, দোষ আমাদের কমিটি। কমিটি জানে যে ওটা চোর, ওটা ডাকাত, সন্ত্রাস, ঠিক কিনা?